আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দোকানের স্বাদ যদি ঘরেই পাওয়া যায় তাহলে আর দোকানে কেন? আজকে আমি খুব সহজে একটি চটপটি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি 2 কাপ অ্যাঙ্কর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন তা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেলে আমি সিদ্ধতে বসিয়ে দেব। মাঝখানে আমি আলু অ্যাড করেছিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আলুগুলো আমি আলাদা করে নিয়ে নিব এবং অ্যাঙ্কর ডালগুলো অন্য একটি পাত্রে আরও পানি অ্যাড করে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। বেশি করে সিদ্ধ করলে অ্যাঙ্করগুলো একটু গলে গলে যাবে এবং গাঢ় ভাব চলে আসবে, আর চটপটি একটু গাঢ় না হলে ভালো হয় না। আমি পরিমাণ মতো বেশি করে পানি অ্যাড করে নিচ্ছি, যেন ভালো করে সিদ্ধ হয়ে অনেকটা গাঢ় ভাব চলে আসে। এখন আমি আলুর ছিলকাগুলো নতুন একটি পদ্ধতিতে ছুলে নিচ্ছি। ছোলা আলুগুলো এখন অ্যাঙ্কর ডালের সাথে অ্যাড করে নেব। এই আলুগুলো চটপটির ডালটাকে আরও গাঢ় করে তুলবে। অনেকটা হয়ে এসেছে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ চটপটি মশলা অ্যাড করে নেব। এখন আমি তেঁতুলের টকটা তৈরি করে নেব। তার জন্য অল্প তেঁতুল, লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং অল্প চিনি আর পানি মিশিয়ে টকটা তৈরি করে নেব। এখন আমি প্রাণ রেডি টু ফ্রাই ফুচকা ভেজে নেব। প্রথমে আমি একটা ভেজে নিয়ে ট্রাই করছিলাম। ভেবেছিলাম আমি অল্প তেল দিয়েছি, হয়তো ভাজা হবে না, ফুলবে না, কিন্তু না, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা যে এত অল্প তেলেতেও ফুলবে তা আমি কখনো ভাবিনি। পরে আমি আরও কিছু ভেজে নিলাম। এখন পরিবেশনের পালা। দিয়ে দিচ্ছি শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তেঁতুলের টক, মরিচ কুচি, ফুচকা এবং ডিম দিয়ে আমি গরম গরম পরিবেশন করে নিলাম।
আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।